আচ্ছা, আপনারা কে কেউ বলতে পারবেন এগুলো কি ধোয়া হচ্ছে? এত সুন্দরভাবে ধোয়া হচ্ছে, দেখেন তো মাখনের মতো লাগতেছে। কেউ কি বলতে পারবেন? বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এগুলো ধোয়া হচ্ছে কি সুন্দরভাবে। কয়েকবার পানি পাল্টায় ধুতে হবে এগুলো। তো হচ্ছে বলেই দেই এগুলো কি? এগুলো হচ্ছে দুধের সর। অনেকদিন ধরে দুধের সরগুলো জমানো হয়েছে। জমানোর পর যখন অনেকগুলো হয়েছে তখন ঘি তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর সুন্দরভাবে ঘি তোলার জন্য এগুলো আগে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপরে দেখেন পানি দিয়ে ধুইতে এরকম হয়ে যাচ্ছে। পানি দিয়ে যত ধুবেন তত মানে দুধগুলো আর কি ধুয়ে চলে যাবে। আর এই যে মাখনটা সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখেন কত সুন্দর করে মাখনটা বের হয়ে আসলো। আর এটা হচ্ছে বাটার হিসেবেও ব্যবহার করা যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে। মানে এইভাবে যদি আপনারা ঘি তোলেন না, মানে অনেক সহজ হবে ঘি তোলার জন্য। আর ঘিটাও অনেক সুন্দর, মানে ময়লাও বেশি বের হয়নি। ময়লা আর কি ওই যে ঝুরঝুরে পোড়া যে যায়, এইভাবে ধুয়ে নিলে সুন্দর করে, তাহলে আপনার হচ্ছে অনেক সুন্দরভাবে ঘিটা উঠবে আর কি। দেখেন এখন ধোয়ার পরে এগুলো চুলোর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখেন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম মাখনের মতো। আর এগুলো তো আমিও আজকে প্রথম দেখলাম, এত সুন্দরভাবে ঘি তোলা আমি এর আগে দেখিনি। এর পুরোটাই ঘি হয়ে যাবে, দেখেন আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন, অনেক সুন্দর। আর এইভাবে আপনারা ঘি তুললে মানে পুরোটা দেখেন কোনো মানে যেগুলো ঝুরি পোড়া যাওয়ার পর যে বের হয়, এইভাবে ধুয়ে নিলে পুরোটাই ঘি হয়ে যাবে। দেখেন অনেক সুন্দরভাবে ঘিটা উঠে গেল, এগুলো পুরোটাই ঘি দেখেন। আর এত সুন্দর যে ঘ্রাণ বের হচ্ছে, সেন্ট মানে সেন্টে মমো করতেছে চারোদিকে। আপনারা না শুনলে বুঝবেন না, এত সুন্দর সেন্ট। আর দেখেন পুরোটাই ঘি, প্রায় 1 কেজির মতো ঘি হয়েছে, একদম পিওর, কোনো ভেজাল মুক্ত। এগুলো গরম ভাতের সাথে খেতে যা মজা! আমরা গরম গরম ঘি তোলার পরেই গরম ভাত দিয়ে খেয়েছি রাতে। দেখেন কতগুলো ঘি আছে, কি সুন্দর! আজকে প্রথম আমি এরকম ঘি তোলা দেখলাম। অনেক অনেক সহজেই, মানে খুব অল্প সময়ের মধ্যেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এভাবে ঘিটা ওঠাতে পারবেন।